এবার পাদ্রীকে ডাকা হয়, পাদ্রীটি কি খায়? আমিও ইমানের মালা সারবো না, ইমানের মালা সারবি না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ইমানের মালা যেহেতু সারবি না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দারা, ইমানের মালা এমন ভাবে গলায় পড়েছে, আব্দুল্লাহ বিন তামির সারেলা ইমানের মালা এমন ভাবে পাদ্রী গলায় পড়েছে, দুনিয়া থেকে তাকে করাত দিয়া পড়া হয়। প্লিজ, আমি কি আলোচনা করতেছি? এখানে পৃথিবীর কিছু চলে, আমাকে পাগল বানায় বলছে। কোরআনের ভদ্রতা আমাদের সবার রক্ষা করা উচিত। সবাই তো আমরা ইমানওয়ালা, চিল্লায়া বলেন ঠিক কিনা? তাফসীর করতেছি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে। আমাদের বুঝের বড় অভাব, বুঝের বড় অভাব, বুঝের বড় অভাব। আব্দুল্লাহ বিন তামির তারে মারার লাগে পাহাড়ে নিয়ে গেছে, পাহাড়ে মারতে পারে নাই। জমিনের নদীতে নিয়ে গেছে, নদীতে মারতে পারে নাই। আব্দুল্লাহ বিন তামির কয়, হে বাদশা জুনাওয়াজ, আমার যদি মারতে চাস সকল লোকদেরকে একত্রিত করবি, একত্রিত করে আমার গায়ে আমার থেকে ধনুক নিবি আর দেখে বলবি বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করবি তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। চিল্লা এখন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও বাবাজি আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ বিন তামিরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, মাঠের ভিতরে হাজার হাজার মানুষ সবাই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যখন কালেমা পড়ে দুনিয়া থেকে ও আল্লাহর বান্দারা ঘোষণা করে দিল, বাদশার মেজাজ গরম হয়ে গেল। আন্নারি যাতিল ওয়াকুদ, তাদের জন্য অগ্নিকুণ্ড বানানো হলো। সব উম্মতে ঈসা তাদেরকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হলো। কেউ ঈমান ছাড়ে নাই। টাঙ্গাইলের মুসলমান, আমার সময় শেষ, শেষ সময় আপনাদের থেকে জানতে চাই, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা টাঙ্গাইলের মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা, তাহলে বোঝা গেল 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো নেক আমল। আপনি সব আমল করলে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি বদ আমল করেন সফলতা অর্জন করতে পারবেন না। আপনি বিদআত করবেন সফলতা অর্জন করতে পারবেন না। আপনি শিরিক করবেন সফলতা অর্জন করতে পারবেন না। আপনি গীবত করবেন, শিকায়াত করবেন, সফলতা অর্জন করতে পারবেন না। আপনি দুনিয়ার জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না।